পিতাকে ধন্যবাদ, প্রভু যিশুকে ধন্যবাদ করি। মার্ক লিখিত সুসমাচারের এক পর্ব থেকে 4 পর্ব অবধি পড়ছি। প্রভু যীশু খ্রিস্টের ব্যাপটিস্ম ও পরীক্ষা। যীশু খ্রিস্টের সুসমাচারের আরম্ভ। তিনি ঈশ্বর পুত্র। যিশায় ভাববাদী গ্রন্থে যেমন লেখা আছে, দেখো, আমি আপন দূতকে তোমার অগ্রে প্রেরণ করি, সে তোমার পথ প্রস্তর করিবে। প্রান্তরে একজন রব সে ঘোষণা করিতেছে, তোমার প্রভুর পথ প্রস্তর করো, তো তোমার রাজপথ সরল করো। তদ অনুসারে যোহন উপস্থিত হইলেন, প্রান্তরে ব্যাপটিস্ম করিতে লাগিলেন এবং পাপ মোচনের জন্য মন পরিবর্তন ব্যাপটিস্ম ও প্রচার করিতে লাগিলেন। তাহার সমস্ত জিহুদিয়া দেশ ও জেরুসালেম দিবস সকল বাহির হইয়া তাহার নিকটে যাইতে লাগিল, আর আপন আপন পাপ স্বীকার করিতে যর্দন নদীতে তাহার দ্বারা ব্যাপটিস্ম হইতে লাগিল। ব্যাপটিস্ম মানে কি? ঈশ্বরের কাছে একটা দীক্ষা নেওয়া, যেটাকে বলে আমরা, যেটাকে আমাদের হিন্দু শাস্ত্রে বলে না, দীক্ষা নিয়েছি, তো এটাও তাই, একটা দীক্ষা নেওয়া। জলে ডুবিয়ে চান করলে পাপ মোচন হয় আর দীক্ষা নেয়। তাই প্রভু যীশু ঈশ্বরের পুত্র, উনি ব্যাপটিস্ম নিয়েছেন সেই যোহনের কাছে। উনি নিজে ঈশ্বর হয়ে যোহনকে ঈশ্বরের করে তোলার জন্য উনি নিজে যোহনের কাছে এসে ব্যাপটিস্ম নিয়েছেন। কিন্তু ওনারই অসীম ক্ষমতা, উনিই তো ঈশ্বর, উনিই তো প্রভু। এটা ব্যাপটিস্ম হচ্ছে এই, তার যোহনের পাপ স্বীকার সব ক্ষমা করে দিয়ে উনি নিজে যোহনকে ব্যাপটিস্ম দেওয়ার অধিকার দিয়েছে। এই হলো আজকে এতটাই পড়লাম। পিতাকে ধন্যবাদ, প্রভু যিশুকে ধন্যবাদ।